হ্যালো বন্ধুরা, তো চলো আজকে বানিয়ে ফেলি দই পটল। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর পটলটা আমি কেটে রেখে দিয়েছিলাম দু টুকরো করে, ওটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। আর এদিকে টক দইয়ের মধ্যে মশলাগুলো মিক্স করে নেব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর হলুদ গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আমি একসাথে মিক্সড করে ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখে নাও পটল এদিকে আমার ভাজা হয়ে গেছে ভালো মতোই, আর একটু হবে ভাজা, একটু ঢাকা দিয়ে ভেজে রাখবো, ভাজবো ভালো করে। হ্যাঁ, আর এখানে একটু রসুন দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। রসুনটা আমি ওই পটলের মধ্যে একসাথে দিয়েই একটু ভাজতে থাকবো। তো আমার ভাজা হয়ে গেছে পটলটা ভালোভাবে, আর এখানে আমার মশলাটাও তৈরি হয়ে গেছে। এবার আমি মশলাটা একটু জল দিয়ে দেব। আবার এটাকে ঢাকা দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো আমি। আর এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো একটু চিনি দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অল্পই দিলাম কারণ পটলে মাখানো ছিল নুন। এবার ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো আমি। জল দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে ভালো মতো পটলটা সিদ্ধ হয়ে যাবে। দেখে না আমার দই পটল রেডি হয়ে গেছে, পুরো শুকনো শুকনো করে নিয়েছি আমি। এরমভাবে করে ভালো লাগবে খেতে।